5ই আগস্টে আমরা উদযাপন করতেছি। এটা আমাদের কষ্টের দিন এবং এটা আমাদের 17 বছরের স্বাধীনতার একটা দিন। আমরা চাই এই শৈল শাসন যেন আর এই বাংলার মাটিতে যেন না আসতে পারে। আমরা অন্যদের তো নিতে পারবো না, কিন্তু আমরা বড়াইগ্রাম থেকে যেন আমাদের এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেন এই বড়াইগ্রাম থেকে যেন দূর হয়ে যায় এবং আমরা চাই ধানের শীষ। হ্যাঁ, এবং আমরা একটা কথাই বলি যে তারেক রহমান কে যদি আমরা শক্তিশালী না করি, ধানের শীষ প্রতীকে যদি আমরা বিজয় না করি, আমরা কিন্তু এই যে আনন্দ কিছুই থাকবে না। তো সেই জায়গা থেকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে এবং আমাদেরকে সবাইকে একজোট হয়ে ধানের শীষের প্রতীকে বিজয় করতে হবে। এবং এই বিজয় করতে পারলে আমরা যারা মারা গেছে, যে বাবু, বাসার, আলম, এরা যারা মারা গেছে আমাদের যে বড়াইগ্রামে, আমরা তাদের হত্যার বিচার চাবো ওনার কাছে, তখন আমরা বিচার পাবো। তাছাড়া কিন্তু আমরা কোনো বিচার পাবো না। আমরা আমরা বিচার চাই। এবং আপনারা সবাই জানেন যে আমি গত 11 সাল এবং 17 সালে পৌরসভার মেয়র হয়েছিলাম জনগণের ভোটে, কিন্তু এই ফ্যাসিস্ট সরকার আমাকে সেই চেয়ারে বসতে দেয়নি। কিন্তু আমার পৌরবাসী আমাকে যথেষ্ট সম্মান দিয়েছিল, তারা আমাকে নিরাশ করেনি। কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের যে সন্ত্রাসী বাহিনীরা ওই চেয়ারে বসে আমাদের লোকজনের উপরে অনেক নির্যাতন নিপীড়িত করেছে। তো একটা কথাই বলতে চাই যে আপনারা জানেন যে এই আওয়ামী লীগ সরকার যে অত্যাচার করেছে সেটা কিন্তু ভুলার নাই। সেখান থেকে কিন্তু আমাদের শিখতে হবে। হ্যাঁ, কারণ আমাদের শিখতে হবে যে আমরা যেন এগুলা না করি, আমরা যেন এইসব সন্ত্রাসী চাঁদাবাজি মানুষের উপরে যেন জুলুম না করি, আমরা যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, মানুষের যেন বন্ধু হতে পারি, বন্ধু হয়ে যেন কাজ করতে পারি, তাহলে আমাদের এই সার্থকতা আসবে। এবং সবচেয়ে বড় সার্থকতা আমাদের তারেক রহমানের হাতকে মজবুত করতে হবে, ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। হ্যাঁ, সবাই আমি একটাই সবাইকে অনুরোধ করবো, জি আমরা এটা রীতিমতো ফাঁসি চাই। এই কথা শেখ হাসিনার কথা যখনই বলা হয় তখনই কান্নায় মুখটা ভরে যায়। যে 5ই আগস্টের কথা আমরা আয়না ঘর জানতাম না, উনি চলে যাওয়ার পরে আয়না ঘর সম্বন্ধে জানতাম, কিন্তু আমরা তখন কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি, চলাফেরা, কিন্তু আমাদের ভাইদেরকে সেই আয়না ঘরের মধ্যে আটকায় রেখেছিল, আমরা সেটা জানতাম না। সেজন্য এর কোনো মাপ হতে পারে না আমার বাংলার মাটিতে। এর বিচার হইতেই হবে, একে বাংলার মাটিতে নিয়ে আসতে হবে এবং বিচার করতে হবে। সেই বিচার দেখে আমরা শান্তি পাবো, আমাদের লোকজন, আমাদের বাংলাদেশের মানুষ সেটাতে শান্তি পাবে এবং আত্মা শান্তি পাবে, এবং যারা মারা গেছে তাদের আত্মাও শান্তি পাবে যে না, আমাদের হত্যার বিচার হয়েছে। জি, আমরা এটা পুনরায় আবার নতুন ভাবে নিম্নকোর্টে এটা আবার চালু করতে হবে এবং আমি আশা করছি প্রশাসক এটাতে দৃষ্টি আকর্ষণ করবে এবং খুনিদেরকে এবং আসামিদেরকে ধরে তাদের আইনের আওতায় নিয়ে আসবে। এটা যাচ্ছে। আর একটা কথা, আমি যেহেতু এতদিনে কিছু বলতে পারিনি, আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল, সেই জায়গা থেকে আমি বলতে যাই আমার বনপাড়া পৌরবাসীকে এবং দোকানদার ভাইদেরকে যে আপনারা কোনো সন্ত্রাসী চাঁদাবাজিকে প্রশ্রয় দিবেন না। যদি তারা যদি আপনাদের সাথে কেউ জুলুম করে, তাহলে আপনারা আইনের আশ্রয় দিবেন, আইনকে ডাকবেন, তাদেরকে হাতে তুলে দিবেন। কারণ বাবু একটা কথাই বলে গেছে, আমার এখনো কানে ভাসে, যে আমার বাপের টাকা দিয়ে এরা ব্যবসা করছে না, যে আমি এদের কাছ থেকে চাঁদা নিব। তো সেই জায়গা থেকে আপনারা সবাই ভালো থাকেন। তো একটা কথাই, এখন আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে। একটা কথাই এখন আমাদেরকে শিক্ষা নিতে হবে যে অন্যায় কখনো চাপা থাকে না। এজন্য আমরা যেন আমাদের দল থেকে সবাই যেন আমরা যেন অন্যায় না করি, চাঁদাবাজি না করি, মানুষের উপর যেন জুলুম না করি, তাইলে আমাদের দেশটা ভালো থাকবে, তারেক রহমান ভালো থাকবে। আমরা তারেক রহমানকে হাতকে মজবুত করার জন্য আমরা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমরা তারেক রহমানকে সেই রাষ্ট্রনায়ক দেখতে চাই।